আজ আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটি ডিমের একটা মজাদার রেসিপি শেয়ার করছি। কড়াইশুঁটি দিয়ে ডিমে কিন্তু অনেক রকম রেসিপি এর আগে খেয়েছেন বা রান্না করেছেন। একবার এরম ভাবে কড়াইশুঁটি দিয়ে ডিমের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। গরম গরম রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত লাগে কিন্তু খেতে। আর বাড়ির সবাইকারই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ হবে, এতটাই টেস্টফুল হয়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম। ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি আগে থেকে। নিয়েছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে মিক্সিতে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা, আর দিচ্ছি 3 কোয়া মতন রসুন। আপনারা চাইলে কিন্তু এখানে 2টো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি এখানে লঙ্কাটা দিলাম না। এরপর মিক্সিটা একটু চালিয়ে নিলাম। কড়াইশুঁটিগুলো এরম একটু আধ বাটা হয়ে গেলে এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। মিহি করে এবার ভালো করে বেটে নেব। কড়াইশুঁটির ডিমটা কিন্তু বেশ ভালোভাবেই মিহি করে বাটা হয়ে গেছে। একটা বাটিতে আমি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা কিন্তু এই রকম হবে। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানেতে দিয়ে দিয়েছি খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে কড়াইশুঁটি আর ডিমটা যে বেটে রেখেছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো। একবারে সবটা দেবো না, 2 পার্টে আমি ভেজে নেব। অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি। ভালো করে পুরো প্যানের মধ্যে এরমভাবে ছড়িয়ে নিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আমি ভেজে নেব। একটা পিঠ এরমভাবে ভাজা হয়ে গেলে খুব সাবধানভাবে এরমভাবে ফোল্ড করে নিতে হবে। যেরকম আমরা ডিমের অমলেট ফোল্ড করি সেরমভাবে খুব সাবধানে কিন্তু এটা করতে হবে, যাতে ভেঙে না যায়। এরপর ভালো করে অপর পিঠটা ভালো করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাইতে দিয়ে একদমই ভাজবো না, তাহলে ভেতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না। লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিচ্ছি। 2টো পিঠ এরম লালচে হয়ে গেলে আমি এরমভাবে একটা খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্যান থেকে নামিয়ে নিয়েও কিন্তু পিস করে কেটে নিতে পারেন। ভালো করে 2টো পিঠই এরকম হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরপর প্যান থেকে আমি নামিয়ে নেব। এরপর আরেকটাও আমি এরমভাবে ভেজে নিলাম। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলেতে ফোড়ন দিলাম 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর 1/4 চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটুখানি হিং। হিংটাকে দেওয়ার পরও ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। 1 থেকে 2 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এই মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি মাপের টমেটো বাটা। আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম একটুখানি জল। ভালো করে এবার সব মশলাগুলোকেও কষিয়ে নেব। টমেটোর বাটাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে টমেটো বাটার কাঁচা গন্ধটা না ছাড়ে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দেওয়ার পরে আবার একটুখানি কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। মশলাটার কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠলে আমি ভেজে রাখা কড়াইশুঁটি ডিমের অমলেটগুলোকে দিয়ে দেব। এগুলো এত সফট হয় খেতে, আপনারা চাইলে কিন্তু এটা শুধু মুখেও খেয়ে নিতে পারেন। চা ছাড়াও এটা কিন্তু শুধু মুখেও খেতে দুর্দান্ত লাগে।
বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশি যদি নাড়াচাড়া হয় বা বেশি যদি ফোটানো হয় তাহলে কিন্তু একদমই গলে যাবে গ্রেভির সঙ্গে, কেন কি এটা খুবই নরম হয়। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে আমি মিশিয়ে নেব। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। গ্রেভিটা আপনারা যে যেমন খান সেই হিসাবে কিন্তু এখানে গ্রেভিটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এরকম একটু গ্রেভি নাপিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর গরম গরম সার্ভ করে নেব। এরকম কড়াইশুঁটি ডিমের এই অমলেট কারি কিন্তু গরম গরম রুটি, ভাত, পরোটা, লুচি সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি সবাইকারই খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।